আরেকটির নাম বলবো, আপনারা জানেন, বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি। এই দুটো সমিতি বাদে সাধারণত বাংলা ভাষা নিয়ে অন্য সমিতি সেরকম কোনো কাজ করে না। আর আন্তর্জাতিকের মধ্যেও আমাদের এইখানকার সমিতি সজলবাবুর নেতৃত্বে অনেকদিন থেকে কাজ করে আসছে। এবং আমি ব্যক্তিগতভাবেও ছোটোখাটো কিছু কাজ করি। সেটা হচ্ছে, যেমন রেলে বাংলায় আগে পরীক্ষা হতো 2009 থেকে। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী হয়, আমরা রাজনৈতিক দলের সাথে কোনোভাবেই কোনোদিন যুক্ত ছিল। তো আমরা যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, আমরা ওনার কালীঘাটের বাড়িতে একটা ডেলিগেশন পাঠাই। উনি বললেন আমি কয়েকদিনের মধ্যে বাংলা করে দেবো। 2009-এ 17 জুলাই সংসদে ঘোষণা করলেন। এখন থেকে রেলের পরীক্ষা 2009-এর 17 জুলাই সংসদে ঘোষণা করেছিলেন। সেই থেকে রেলের পরীক্ষা বাংলায় হচ্ছে। তাহলে চেষ্টা করলে কাজ করা যায়। আচ্ছা, তারপর আমাদের এখানে আকাশবাণী শিলিগুড়িতে বাংলা বন্ধ করেছিল। সাথে সাথে সজলবাবুর সাথে কনিকা দাস, তারপর আমাদের আরো অর্চনা দিয়ে আরো সবাই মিলেই আমরা গেছিলাম, গিয়ে দাবি করি। তারপর আমি জয়ন্ত রায়ের সাথে যোগাযোগ, ওখানেই আমরা জানলাম যে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র জলপাইগুড়িতে। তারপর উনি বললেন যে আপনি আবার দিন, আমি এক্ষুনি চলে যাবো। সাথে সাথে উনি গিয়ে বললেন, ওইখানে আমাদের জানিয়েছিল যে এটা বিক্রি হয়ে গেছে, প্লট বিক্রি হয়ে গেছে। কিন্তু দেখুন, প্রতিবাদ করলে হয়নি। কিন্তু এমপি গিয়ে যখন বললেন, মানে আমাদের তথ্য বিভাগের মন্ত্রীকে, সাথে সাথে কিন্তু তার কয়েকদিনের মধ্যেই বাংলা চালু হলো। তাইলে আন্তর্জাতিকের থেকেও বিরাট কাজ করা হলো প্রথমেই, তারপর অন্যান্য সংস্থাগুলো করলো। কাজেই ছোটোখাটো আর বাংলা বই বন্ধ হয়েছিল। আজ প্রায় 3 বছর ধরে ডিডি বাংলায় বাংলা বই প্রকাশ হচ্ছে না। আমি উত্তরবঙ্গ সংবাদে চিঠি দিয়েছি, কিন্তু তাতে তো কাজ হয় না। চিঠি দিলে আমরা দেখি, সেটাও আমি